পুরো দুনিয়াটার সবচেয়ে ফেমাস পেন্টিং কোনটা? এই প্রশ্ন করলে ১০০ জনের মধ্যে হয়তো ৯৯ জনই একটা নাম বলবে, মোনালিসা। আপনি যদি কোনোদিন প্যারিসের লুভ্রে মিউজিয়ামে যান, একটা দৃশ্য আপনার চোখে পড়বে। হাজার হাজার লোকের ভিড়, সবাই একটা ছোট্ট পেন্টিংকে ঘিরে রয়েছে। সবার হাতে মোবাইল ফোন, ফ্ল্যাশের আলোতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। পেন্টিংটা একটা মোটা বুলেট প্রুফ কাচের পিছনে বন্দি, তার সামনে একটা ব্যারিকেডও দেওয়া। আপনি চেষ্টা করলেও পেন্টিংটার খুব কাছে যেতে পারবেন না। এই ছোট্ট পেন্টিংটা সাইজ কত জানেন? মাত্র 30 ইঞ্চ বাই 21 ইঞ্চ। একটা ছোট্ট জালনার চেয়েও বেশি বড় নয়। তবুও এই একটা ছবি দেখার জন্য প্রতি বছর কোটি কোটি লোক লুভরে আসে। বলা হয় লুভরের টোটাল ভিজিটারদের 80% শুধু এই একটা ছবি দেখতেই আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? একটা পেন্টিংয়ের জন্য এত পাগলামি কেন? লিওনার্দো দা ভিঞ্চি তো আরো অনেক সুন্দর আর্ট পিস তৈরি করেছিলেন। তাহলে শুধু মোনালিসাই কেন এত স্পেশাল? এই ব্যাপারটা বুঝতে গেলে আমাদের ১০০ বছরেরও বেশি পিছিয়ে যেতে হবে। কারণ এক সময় মোনালিসা এত ফেমাস ছিল না। হ্যাঁ, এটা লুভরের একটা ইম্পর্ট্যান্ট কালেকশন ছিল, দা ভিঞ্চির কথাই আলাদা। কিন্তু এটা মিউজিয়ামের স্টার অ্যাট্রাকশন ছিল না। লোকজন যেত, দেখতো, চলে আসতো। এর চেয়ে বড় বড় গ্র্যান্ড পেন্টিংয়ের দিকেই মানুষের ইন্টারেস্ট বেশি ছিল। তারপর এলো সেই দিন, অগস্ট 21, 1911। সেই দিন সকালে লুভরের স্টাফেরা দেখল যে দেওয়ালে মোনালিসাটা হাং করা থাকতো, সেই জায়গাটা খালি। 4টে হুক শুধু ঝুলে আছে। প্রথমে কেউ বিষয়টাকে একটা গুরুত্ব দেয়নি। ওরা ভেবেছিল হয়তো কোনো অফিসিয়াল ফটোগ্রাফার ছবিটা তুলে নিয়ে গেছে স্টুডিওতে ফটোগ্রাফির জন্য। কিন্তু কয়েক ঘন্টা পর যখন পেন্টিংটা খুঁজে পাওয়া গেল না, তখন সবার বুকের মধ্যে একটা ধক করে উঠল। মোনালিসা চুরি হয়ে গেছে। খবরটা ছড়িয়ে পড়ার সাথে সাথে পুরো ফ্রান্স এবং তারপর পুরো ইউরোপে একটা সেন্সেশন তৈরি হলো। সব নিউজ পেপারের ফ্রন্ট পেজে শুধু একটাই খবর, লুভরে মিউজিয়াম, যাকে সেই সময়ের সবচেয়ে সিকিউর জায়গাগুলোর মধ্যে একটা বলা হতো, সেখান থেকে পেন্টিং চুরি। এটা একটা ন্যাশনাল শেমের ব্যাপার হয়ে দাঁড়ালো। মিউজিয়ামটা 1 সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হলো ইনভেস্টিগেশনের জন্য। যখন আবার খোলা হলো, একটা অজব দৃশ্য দেখা গেল। হাজার হাজার লোক টিকিট কেটে মিউজিয়ামে ঢুকছে শুধু মোনালিসার খালি দেওয়ালটা দেখার জন্য। যে পেন্টিংটা থাকাকালীন এত ভিড় হতো না, সেই পেন্টিংয়ের অনুপস্থিতিটা একটা পাবলিক স্পেকটেকল হয়ে উঠল। পুলিশ তাদের ইনভেস্টিগেশন শুরু করলো, কিন্তু তাদের হাতে কোনো ক্লিউ ছিল না। সন্দেহের তালিকায় অনেকের নাম এলো। এমনকি সেই সময়ের একটা ইয়াং আর্টিস্ট পাবলো পিকাসোকেও পুলিশ জেরা করার জন্য ডেকে পাঠিয়েছিল। ব্যাপারটা সেই পর্যন্তই ছিল, তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এই ঘটনাটা মোনালিসার মিস্ট্রিকে আরো বাড়িয়ে দিল। দিন কেটে মাস গেল, মাস কেটে বছর গেল, 2 বছর কেটে গেল। মোনালিসার কোনো খবর নেই। মানুষ ধরেছিল হয়তো পেন্টিংটা নষ্ট করে ফেলা হয়েছে বা নাবের সাথে হারিয়ে গেছে। মিডিয়াতে মোনালিসা একটা লেজেন্ড হয়ে উঠল, দ্য লস্ট মাস্টারপিস। তারপর 2 বছর পর ফ্লোরেন্সের এক আর্ট ডিলার আলফ্রেডো জেরির কাছে একটা চিঠি এলো। চিঠিতে এক লোক লিখেছে যে মোনালিসা তার কাছে আছে। সে চাইলে পেন্টিংটা ইটালিকে ফেরত দিতে চায়, কারণ এটা ইটালির সম্পত্তি যা নেপোলিয়ান লুট করে নিয়ে এসেছিল। সে নিজেকে একজন প্যাট্রিয়ট হিসেবে পরিচয় দিল। ওই লোকটার নাম ছিল ভিনচেন্সো পরুগিয়া। আয়রনি হচ্ছে সে লুভরেরই একজন ফর্মার এমপ্লয়ি ছিল। সেই পেন্টিংটার প্রোটেক্টিভ গ্লাস কেস বানানোর কাজ করেছিল। সেই সুযোগে সে মিউজিয়ামের লেআউট সম্পর্কে সবকিছু জেনে নিয়েছিল। চুরির আগের দিন সে মিউজিয়াম বন্ধ হওয়ার পর একটা ব্রুম ক্লোজেটে লুকিয়ে পড়ে। রাতে বেরিয়ে এসে দেওয়াল থেকে পেন্টিংটা নামিয়ে নিজের কোটের নিচে লুকিয়ে পরের দিন সকালে হেঁটে বেরিয়ে যায়। ইট ওয়াজ দ্যাট সিম্পল। কেউ তাকে ধরার চেষ্টাও করেনি। পরুগিয়া পেন্টিংটা তার ফ্লোরেন্সের অ্যাপার্টমেন্টে 2 বছর ধরে লুকিয়ে রেখেছিল। তার মোটিভটা পিওরলি দেশপ্রেমের ছিল, কিন্তু তার ইনফরমেশনে একটা বড় ভুল ছিল। নেপোলিয়ান মোনালিসাকে লুট করেনি। লিওনার্দো দা ভিঞ্চি নিজেই 1516 সালে ফ্রান্সে আসার সময় পেন্টিংটা সঙ্গে নিয়ে এসে ফ্রান্সের রাজাকে বিক্রি করে দিয়েছিল। সো পেন্টিংটা লিগালি ফ্রান্সেরই ছিল। যাই হোক, পরুগিয়া যখন আর্ট ডিলারের সাথে দেখা করলো এবং পেন্টিংটা দেখালো, তাকে সাথে সাথে পুলিশ অ্যারেস্ট করলো। মোনালিসাকে আবার খুঁজে পাওয়া গেছে, এই খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ল। ইটালিতে পরুগিয়া কিছুদিনের জন্য একটা ন্যাশনাল হিরো হয়ে উঠল। পেন্টিংটা ফ্রান্সে ফেরত পাঠানোর আগে পুরো ইটালির বিভিন্ন সিটিতে এক্সিবিশন করা হলো, যেখানেই যাচ্ছে লক্ষ লক্ষ লোকের ভিড়। ফাইনালি যখন মোনালিসা একটা স্পেশাল ট্রেনে করে প্যারিসে ফিরল, সেটা একটা ফেস্টিভ্যালের মতো ছিল।
হাজার হাজার লোক রাস্তায় নেমে এসেছিল তাদের হারানো সম্পত্তিকে ওয়েলকাম জানানোর জন্য। এই চুরির ঘটনাই মোনালিসাকে একটা সিম্পল পেন্টিং থেকে একটা ইন্টারন্যাশনাল সেলিব্রিটিতে পরিণত করলো। এর আগে এটা ছিল শুধু একটা আর্ট পিস, কিন্তু চুরি হওয়ার পর এটা হয়ে উঠল একটা স্টোরি, একটা ন্যাশনাল ট্রেজারের হারিয়ে যাওয়া এবং ফিরে আসার কাহিনী। মানুষ আর শুধু লিওনার্ডো ব্রাস স্ট্রোক দেখতে যাচ্ছে না, ওরা ওই স্টোরির পার্ট হতে যাচ্ছে। তারপর থেকে মোনালিসার ফেম শুধু বেড়েই গেছে। ডাদাইস্ট আর্টিস্ট মার্সেল ডুসাম্প এর উপর মাস্টারচেকে প্যারোডি করলেন, কাউন্টলেস অ্যাডভার্টাইজমেন্টের ছবি ইউজ করা হলো, এর হাসিটা নিয়ে গবেষণা চলতে লাগলো। এখন এটা শুধু একটা পেন্টিং নয়, একটা গ্লোবাল আইকন। তো পরের বার যখন আপনি মোনালিসার সামনে দাঁড়ানো হাজার হাজার লোকের ভিড় দেখবেন, মনে রাখবেন ওরা শুধু একটা ছবিকে দেখছে না, ওরা একটা ইতিহাসকে দেখছে, যে ইতিহাসের মধ্যে আছে একটা চুরি, 2 বছরের মিস্ট্রি এবং একটা অসাধারণ কামব্যাকের কাহিনী। লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসাকে ক্রিয়েট করেছিলেন, কিন্তু এর লেজেন্ডকে তৈরি করেছিল ভিনসেনজো পরুগিয়ার সেই ছোট্ট একটা ভুল।